আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমিও আপনাদের ভালো আছি। আজ আমি যে কথাগুলো বলবো, আমাদের দেশে এই ছোট্ট ছোট্ট দল, আর এই দলের নেতাদের কথা শুনলে মনে হতো তারা 5 কোটি লোকের প্রতিনিধিত্ব করে। এরকম ভাব দেখাইতো টকশো দেশে। আর যাদের দক্ষতা আছে, যোগ্যতা আছে, তারা যারা এখানে 2-3 কোটি মানুষের প্রতিনিধিত্ব করে, তাদেরকে অসভ্য ভাষায় গালিগালিজ করত, অসম্মানের কথা বলতো। আজ নির্বাচন এসেছে, আজ তারাই নিজের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়ে নমিশন নেয়। এর চেয়ে লজ্জাজনক কাজ হতে পারে? তাই বলবো, কথা বলার আগে একটু হিসাব করে বলা উচিত। কাউকে অপমান করার আগে নিজের দক্ষতা যোগ্যতা দেখা উচিত। আমার কত যোগ্যতা আছে, আমার কত ওজন আছে, তারপরে একটা মানুষের সঙ্গে নেগেটিভ পজিটিভ কথা বলা উচিত। তা না করে যাদের কিনা ক্ষমতা আছে নিজে নির্বাচন পাশ করে, তাদের সম্বন্ধে যে সমস্ত কথা বলতো, মনে হতো এটা কত বড় নেতা হয়ে গেছে। তাই বলবো, এই টক শোতে যারা আসেন আর যারা এই চ্যানেলদের কিছু কথা বলি, আর চ্যানেলের কিছু উপদেশ দেওয়ার মানে আমার দক্ষতা যোগ্যতা নাই, তারপর কথাটা বলি, এই কিছু কিছু যে মানুষ আনেন অসভ্যতা ব্যবহার করে টক শোতে এসে, অসভ্যভাবে আচরণ করে ভালো ভালো মানুষের সাথে, এগুলো না আনে ভালো মানুষ এনে ব্যবসাটা আনেন, ভালো পরামর্শ দিলে জনগণ লোভ করবে। আর কিছু এই যে কুলাঙ্গার কিছু ছেলে মেয়ে আছে, ব্যবসাটা এসে ঝগড়া সিস্টেম করে, ঝগড়া বাঁধায় দেয়। এদেরকে আনলে টকশোটাই একবারে অপবিত্র হয়ে যায়। এগুলো করবেন না, ভালো লোক আনেন, ভালো কিছু কথা জনগণের সামনে তুলে দেবে, জনগণের শুনলে তাদের উপকার হবে। এই সমস্ত এই যে সমস্ত লোক মানুষের অপদস্থ করে কথা কয়, মানুষকে অসভ্য করে কথা বলে, এই সমস্ত লোক ব্যবসাতে আনবেন না। আনলে কি মানুষের রাগ হয়, মানুষ দেখতে চায় না। গেলে হয়তো আপনাদের ভিউ বাড়তে পারে, কারণ খারাপের সংখ্যা তো বেশি বর্তমান যুগে, কারণ খারাপটাই মানুষ বেশি দেখে, ভালো তাদেরকে দেখ পাচ্ছে না। হয়তো আপনার ভিউর আশায় আনতে পারেন, হয়তো আপনাদের স্বার্থের জন্য আনতে পারেন, কিন্তু জনগণের কোনো উপকার আসবে না। এই কথাটা মনে করে রাখবেন। আর এই যে আমাদের ছোট ছোট নেতা, বড় ছোট দলের বড় নেতা, আজকে ঠিকই তো এই সাবজতি মুসামসি করে সময় হইলে সুজাইয়া করতে ঢুকে, আজ ঠিকই এই ছোট দলের বড় নেতারা ঠিকই সুজাইয়া করতে ঢুকতেছে। কথাগুলো যদি আপনারা বিচার করতে করেন, বিশ্লেষণ করেন, তাহলে আমার কথা পুরো সত্য বলছি না মিথ্যা বলছি একটু প্রমাণ পেয়ে যাবেন। যাই হোক, অনেক কথাই বললাম, যদি কথার মাঝে ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা দেখবেন। আর আপনারা কিন্তু ভালো থাকবেন, ভুল করবেন।